শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মিলি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। এখন ঘড়িতে বাজে সকাল 6টা। তো ঘুম থেকে উঠে বাইরের উঠানটা ব্রাশ করে বাইরের উঠানটা ঝাড়ু দিয়ে চলে এসেছি দেখো ঘরের বিছানাটা তুলতে। তো মশারিটা আমি তুলে দিলাম। মশারিটা আমি ওইরকমভাবে ভাঁজ করি কারণ পিছনে দেখতে পাচ্ছ আমাদের যেহেতু আগেকার দিনের ঘর, ওই যে খাপগুলো রয়েছে না, দেখতে খুব খারাপ লাগে, তাই জন্য মশারিটা আমি ওরকম করে ভাঁজ করে রেখে দিই। তো ফাইনালি দেখো বন্ধুরা, আমার বিছানাটা তোলা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি বিছানাটা তুলে নিয়ে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো ঘরটা যেহেতু প্রত্যেক দিন মুছি না, মাঝে মাঝে মুছি, তাই ঘরটাকে আজকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো আজকে ভাবছি ঘর বারান্দাটা একটু মুছেই দেবো, তার জন্য ঘরটাকে ঝাড়ু দিয়ে নিলাম। তো সামনে যেহেতু ওখানটায় চৌকাঠের মতো আছে, তার জন্য নোংরাগুলো বার করা যায় না, তাই আমাদের নোংরাগুলোকে আবার হাতে করে বাইরে বার করে দিতে হয়। তো ঘরটাকে ঝাড়ু দিয়ে দিলাম। তারপর সামনে যে ছোট্ট পাড়া বারান্দা রয়েছে ঘরের সামনে, সেই বারান্দাটাকেও এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো এইদিকে দেখো, এইদিকে বাইরের বারান্দাটাও এসে মুছে নিয়েছি। দেখো একদম পরিষ্কার হয়ে গেছে, একদম পরিষ্কার চকচকে হয়ে গেছে। আর কালকে রাতে যেহেতু বৃষ্টি পড়েছিল, ভোরবেলাতেও বৃষ্টি পড়েছে, তাই উঠানের অবস্থা দেখো খুব খারাপ, জল জল হয়ে রয়েছে। আর কি হচ্ছে বলো তো, এই জলগুলো দাঁড়িয়ে রয়েছে, তো তার জন্য না ঘর বাড়ি আর কি প্রচণ্ড নোংরা হচ্ছে। জল পাগুলো সবসময় মুছে ঢুকছে না, ওই জন্য ঘর বাড়ি প্রচুর নোংরা হচ্ছে একদম। তো তারপর দেখো বন্ধুরা, সকালে বাকি সমস্ত কাজকর্ম সেরে স্নান করে চলে এলাম। তো আজকে মাথাটা একটু ধুয়ে নিয়েছি, কারণ আজকে যাব মন্দিরে পুজো দিতে। আর এদিকে দেখো স্নান করে এসে ঠাকুরের জন্য ফুল তুলে নিয়ে চলে এসেছি। ফল টল যেগুলো পুজো দেবো সব বার করে নিয়েছি। তো দুটো ঠাকুরতলায় আজকে পুজো দেবো, একটা মনসা তলায় আর একটা আমাদের মহাদেব তলায়। আমার যেহেতু সকাল সকাল স্নান করা হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 8:45 মতো। তো ঠাকুরের বাড়িতে পুজো দিতে যাবো তখন 9টার সময়, তাই ভাবলাম ঠাকুরের পুজোটা আমি দিয়ে নিই। আর দেখো ভিজে চুলের জন্য গামছাটাকে মাথায় আমি বেঁধে নিয়েছি। তারপর ঠাকুরকে ফুল জল দিয়ে দিলাম। এখন প্রতিবার ধূপকাঠিটা ধরিয়ে নিচ্ছি। আর দেখো ফ্যানটা চালিয়েছি, তার জন্য প্রদীপটা মনে হচ্ছে যেন বারবার নিভেই যাবে। তো প্রচণ্ড গরম করছিল স্নান করে এসে, তাই জন্য ফ্যানটা চালিয়ে দিলাম। এখন আমি ঠাকুরের পুজো দিয়ে চলে এসেছি দেখো আমাদের মহাদেবতলায় পুজো দিতে। এখানে এসেছি আমি, আমার শাশুড়ি মা আর অর্ক, আমরা তিনজন মিলে এসেছি পুজো দিতে। তো প্রথমে মনসা তলার ওখানে পুজো দিয়ে নিলাম, তারপর মহাদেব তলায় চলে এলাম, কারণ মনসা তলার ওখানে এখনও ব্রাহ্মণ আসেনি, তাই মহাদেব তলায় পুজো দিতে চলে এলাম। আর আজ হচ্ছে অর্কর জন্মদিন, আজ হচ্ছে 16ই আষাঢ়। তো সেই জন্য দেখো ঠাকুরতলাতে আমরা পুজো দিতে চলে এসেছি। আজ থেকে 5 বছর আগে এই দিনই অর্ক জন্ম নিয়েছিল। আর দেখো বন্ধুরা, আমাদের মন্দিরটাকে কত সুন্দর দেখতে লাগছে। দেখো চারিদিকে গ্রিল দিয়ে দিয়েছে, ঠাকুরের ছবিগুলো বসানো রয়েছে, কত সুন্দর লাগছে। এইদিকে ঢাক বাজছে। আর আমাদের মন্দিরের পাশেই যেহেতু প্রাইমারি স্কুল রয়েছে, তাই বাচ্চারা দেখো এখন প্রসাদ নিতে এসেছে, মন্দিরের পুজো হয়ে গেছে। আর তো তারপর বাড়ি চলে এসে কিছু খাওয়া দাওয়া করলাম। বাড়ি আসতে নিতে 11টা বেজে গিয়েছিল। তো এখন আমি রান্না বসিয়ে দিচ্ছি। আজকে আমি 5 রকমের ভাজা করব, তাই সবজিগুলোকে আর কি সকাল থেকেই কেটে রেখেছিলাম। এখানে মাছটাকেও ফ্রিজ থেকে বার করে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। আর এখানে মাছের ঝোল বানাবো, তাই আলুটাকে একটু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো আলুটা সিদ্ধ হয়ে থাকলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো বন্ধুরা, এখন আমি রান্নাটা করে নিই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। এখন মোটামুটি 11:30 মতো বাজছে। আর এদিকে অর্ককে দেখো খেলা করছে, একটা আলু নিয়েছে, দিয়ে চামচ দিয়ে ওটাকে কাটছে। তো তারপর দেখো বন্ধুরা, আমার রান্না বান্না হয়ে গেছে। আর এখানে ঠাকুমা আশীর্বাদ করছে। তো আমি আসার আগেই ঠাকুমা আর মা আশীর্বাদ করেছিল, তাই বললাম একবার ক্যামেরা বন্দি করব, একটু আশীর্বাদটা করো। সেই জন্য ঠাকুমা আবার আশীর্বাদ করে দিচ্ছে। আর এদিকে আমার শাশুড়ি মাই দেখো অর্ক ঠাকুমা আশীর্বাদ করছে। তো সবার একটু করে ছবি তুলে নিলাম। আর এখনও আর কি বাবা আশীর্বাদ করেনি, আমি করিনি, তোমাদের দাদাভাই করিনি। তো বাবা এখনও স্নান করে এলো, বাবা এখন আশীর্বাদ করে দিচ্ছে। আর কেমন বদমাইশগিরি করছে দেখো। আর অর্ককে এই জামাটা 5 বছরের জন্মদিনে নিয়ে আসা হয়েছে। তো কেমন হয়েছে জামাটা তোমরা একটু কমেন্ট করে বলো। অর্ক তো নিজেই পছন্দ করে নিয়েছে, আমারও খুব ভালো লেগেছে জামাটা। আর ও হাত কাটা জামা ছাড়া কিছুই নেবে না। আর এখানে ওর দাদু দেখো জন্মদিনে একটা পেন দিয়েছে, পেন দিয়ে বলছে যে দেখি এই পেনটা দিয়ে আশীর্বাদ করলাম, তুমি এই কত দূর আর কি লেখাপড়া করে জীবনে এগিয়ে যেতে পারো। তো সবাইকে আর কি 5 বছর একটা করে পেন দেয়, সেই জন্য নাতিকেও একটা দিয়ে দিল। আর এখানে মাকে দেখো সবাই আশীর্বাদ করে টাকা দিচ্ছে, মা সেই টাকাগুলোকে আর কি কাপড়ের খুঁটের মধ্যে বাঁধছে। তারপর দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে আশীর্বাদ করতে। তো এখন বেটাকে আশীর্বাদ করে দিচ্ছে। আর তোমাদের দাদাভাই 2 টাকা দিয়ে আশীর্বাদ করেছে, তো অন্নপ্রাশনের সময় 1 টাকা দিয়ে আশীর্বাদ করেছিল। আর এখানে অর্ককে দেখো টাকা গুনতে ব্যস্ত, কে ক টাকা দিয়েছে। বাচ্চা ছেলে টাকা পেয়ে খুব খুশি। তো তোমাদের দাদাভাই আশীর্বাদ করে দিল, তারপর এখন আমি আশীর্বাদ করে দিচ্ছি। তো সবারই হয়ে গেছিলো, আমি লাস্ট আশীর্বাদটা করে দিচ্ছি।
তো দেখো ধান দুর্ব দিয়ে প্রথমে আমি আশীর্বাদ করে দিচ্ছি। তো আমি বললাম তোমাদের দাদাভাইকে একটু ক্যামেরাটা করে দাও, তাই তোমাদের দাদাভাই এখন ক্যামেরা করে দিচ্ছে আর আমি আশীর্বাদ করছি। তো তারপর আমি প্রদীপের শিখাটা আর কি মাথাতে বুকে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা তোমরাও একটু আশীর্বাদ করো যাতে অর্ক সামনের দিকে এগিয়ে যেতে পারে, শরীর যেন ভালো থাকে, সুস্থ থাকে, মানুষের মতো মানুষ হতে পারে, জীবনে যেন অনেক বড় হতে পারে। তোমরা এই আশীর্বাদ করো। তো তোমাদের দাদাভাই বলে একটু মাথায় হাত দাও, সেই জন্য দেখো আবার মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদ করে দিলাম। তো এখন আমি অর্ককে একটু পায়েস খাইয়ে দিচ্ছি, কিন্তু ও কিন্তু পায়েস খেতেই চায় না। তো প্রত্যেক বছরই আর কি খাওয়াতে যায়, খায় না। এবছর কি ভাগ্যে বলাতে যাক একটুখানি নিয়েছে, সামান্য একটু। তারপর দেখো ঠাকুমা খাওয়াতে যাচ্ছে, ওর ঠাকুমার কাছেও খাবে কিনা দেখো, মানে ও খেতেই চায় না, একদম পছন্দই করে না পায়েস, কোনো জিনিসটাই তেমন পছন্দ করে না। তো পায়েসটা একটু খেতে বললাম, তাই একটু খেলো। তো তারপর দেখো বন্ধুরা মা একটু খাওয়াতে যাচ্ছে, খাবো না করছিল, তো বারবার বলাতে মায়ের কাছেও একটু নিল। তারপর বলছিলাম সবার কাছ থেকে একটু পায়েস নাও, কিন্তু এই দেখো বড় মা ঠাকুমা আর কি খাওয়াতে যাচ্ছে, ওর বড় মা। তো আর খেলোই না, এত বদমাস, ও খেতেই চায় না পায়েস, জোর করাতে একটু খেলো, বললাম যে আজকের দিনে খেতে হয় সেজন্য খেলো। আর অর্কর জন্মদিন তেমনভাবে করা হয় না। তো তোমাদের দাদাভাই আমাকে বলেছিল 5 বছর না হলে করার দরকার নেই, তো ওই জন্য করিনি গো। তো এবছর আর কি 5 বছর আর কি জন্মদিনটা পালন করলাম একটু। তো 5 রকমের ভাজা ভুজি দিয়ে করলাম। আর তোমরা তো দেখতেই পাচ্ছ কিচ্ছু খায় না। তো এখন আমি একটু শাক আর ভাত খাইয়ে দিচ্ছি, যেহেতু জন্মদিনে শাক ভাত পায়েস এগুলোই খাওয়াতে হয়। দেখো শাকও কিন্তু খেতে চায় না, কিন্তু আজকে একবার বেলাতেই কিন্তু পায়েস শাক সব কিছু খেয়ে নিল, কিন্তু ও তারপর আর কারো কাছেই খাচ্ছে না। দেখো আমি বলাতে, বারবার বলাতে একটুখানি খেয়েছে, আর ও বলছে আমি নিজে খাবো। তো দেখো বন্ধুরা কী কী রান্না করেছি একটু দেখিয়ে দিই তোমাদের। 5 রকমের ভাজাভুজি করেছি, মাছের ঝোল, চাটনি, পায়েস, দই, মিষ্টি, এগুলোই সব দেওয়া হয়েছিল। আর এরকম করে সাজিয়ে দিয়েছি দেখেও খুব খুশি, খাক না খাক কিন্তু খুব খুশি হয়েছে। তারপর দেখো বিকালবেলা এখন লুচি বেলতে বসেছি, তো বিকেলে একটু লুচি আর ঘুগনি হবে। আর এদিকে দেখো কেমন অন্ধকার করেছে, মেঘটা একদম পুরো ঘোর করেছে, এখন বৃষ্টি পড়ছে বাইরে। তো এখন আমি ঘরে বসে বসে লুচিগুলো বেলে নিচ্ছি। তো 1 কিলোর মতো লুচি বিলে দিয়েছি, সেইগুলো মা নিয়ে গিয়ে ভাজতে শুরু করেছে, আর বাকি লুচিগুলোকে এখন আমি বিলে দিচ্ছি। আর এখানে অর্ককে দেখো, ওর দাদু বলেছে লুচি আনতে, তো কিছু জায়গা পায়নি, সামনে খুঁজে বৃষ্টি পড়ছিল, তাই চালাতে ওই গামলাটা ছিল, ওই গামলাটা করেই নিয়ে চলে যাচ্ছে। তো দাদুকে একটা দিল, আর এখনও একটা ভেঙে নিচ্ছে। তো তারপর দেখো লুচিগুলো ভেজে নিয়ে এখন আমি ঘুগনিটা করে নিচ্ছি। আর যেহেতু অনেকটা ঘুগনি হবে 1 কড়াই মতো, তার জন্য ঘুগনিটা আমি গ্যাসে আর করিনি, তো উনুনেই ঘুগনিটা করে নিচ্ছি। আর বর্ষার দিন জ্বালানির খুব অসুবিধা, তো ঘুঁটে তো নাই বললেই চলে, তাই কি আর করব, তিল গাছ দিয়েই আর কি ঘুগনিটা করে নিতে হচ্ছে। আর তিল গাছগুলো কেমন জ্বলছে দেখো, একদম দাও দাও করে জ্বলছে। তো এখন আমি ঘুগনিটা করে নিচ্ছি। তো তিলের চালে রান্না করছি, আর মাথাগুলো দেখো আমার পুরো কুটোতে ভরে যাচ্ছে। তো এখন সন্ধ্যাবেলায় সাজানো গোছানো পর্ব চলছে, তো তেমন কিছু একটা সাজাইনি। আর এই দেখো বন্ধুরা, অর্পর একটা বন্ধু চলেও এসেছে, এখন 7:30টার মতো বাজে। তো যেহেতু বিকাল থেকে বৃষ্টি পড়ছে, তাই সবাই এখনও আসতে পারেনি। আর এখানে অর্কর একটা বন্ধুকে দেখো কেমন নাচছে টেঙে টেঙে গানে। তো অর্ক কিন্তু তেমন একটা নাচতে পারে না, ওর ওই বন্ধুটা কিন্তু খুব সুন্দর নাচছে, তো সেই জন্যই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এখন কেক কাটিং হবে। পাগল কথা সব বলতে নেই না, চলো বন্ধু দেখিনি খাওয়াও একটু একটু করে, তো তুলে হাতে দে, বড় বড় একটু দিবে, ছবি তুলে নেবে না, সবাইকে একটু একটু করে দাও, হাতে ধরো যে সবাইকে একটু একটু খাই দাও, একটু একটু করে খাই দাও, তুমি খাই দাও। এই দেখো বুঝি আছে, প্রিয় দাদাকে একটু দাও, নে কি নাও বলতে, হ্যাঁ বড় কত বড়, এদিকে দাও, এদিকে দাদাকে দাও, হ্যাঁ এটা দাদাকে দিয়ে দাও, হ্যাঁ আবার কেটে দাও, সবাইকে দিছি, নাও 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 গো, সবাইকে দেবো, নাও সবাইকে দেবো, কেটে কেটে দেখ, ওমা কাটুন, আমি কাটুন, আমিও সবাইকে কাট কাট করো, সুন্দর করো।
যুক্ত করো তো সবার কেক কাটার পর সঙ্গে, তোমাদের দাদা মুক্ত ভাইয়ের দাদু করো দেখো আশীর্বাদ বন্ধু। করছে। সঞ্চার করো সকল করবে শান্ত তোমার ছন্দ। চরণ পদ্মে মমচিত নিষ্পম্বিত করো হে, অন্তর তোমার বিকশিত হোক। তো কেক কাটার পর একটু ছবি তোলার পর্ব রয়েছে। এখানে দেখো অর্কর একটা বন্ধু, এর নাম অয়ন। তারপর বাকি সব বন্ধুদের সঙ্গে এখন অর্ক ছবি তুলছে। দেখো আমার ছবিগুলো না ভালো ওঠেনি। এখানে দাদু ঠাকুমার সঙ্গে দেখো একটা ছবি তুলেছে। তো তোমাদের দাদা ভাইকে বলছিলাম তবুও তো এলো না। এই অর্কর এই একটা বন্ধু দেখো। আর তারপর দেখো লাস্টে আমার সঙ্গে একটা ছবি তুলেছে, কিন্তু তোমাদের দাদা ভাইকে বললাম ও তো এলোই না। তো তারপর দেখো সবাই মিলে এখন খেতেও বসে পড়েছে, যেহেতু বৃষ্টি পড়ছে সবাই বাড়ি চলে যাবে। বাচ্চা ছেলে এখানে দাদু খেতে বসেছে, বাচ্চা বাচ্চা ছেলেরা দেখো খেতে বসেছে। এখনও একটা বন্ধু আসেনি, ও এলো অনেকটা দেরিতে, তখন প্রায় 9টার মতো বাজে। এখানে কাকা দাদু সবাই খেতে বসেছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো।